देखी गो
والصلاة والسلام على رسول الله
الله وعلى آله وصحبه ومن والاه ما بعد إن الله وملائكته يصلون على النبي والذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি আমাদের দরবারে সালাত সালাম আরজ করছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ছেলের বাবা ছেলের পরিবার মেয়ের বাবা মেয়ের পরিবার আমরা বয়স অনেক কম না কিন্তু অভিজ্ঞতার ঝুলিটা অনেক বড় কারণ আমরা 2004 থেকে প্রোগ্রাম শুরু করেছি সেই হিসাবে 20 বছর হয়ে গেছে অনেক মানুষের সাথে অনেক মানুষের সংস্কৃতিতে আসা যাওয়া বিশেষ করে বাংলাদেশে এখন যেটা হয়েছে বেশিরভাগ বিয়েতে আমরা যেতে পারি এবং শরীয়তের দৃষ্টিতেও যাওয়া নিষেধ এমন বিয়ে যেই বিয়ের মধ্যে হালাল এবং হারাম মিক্স হয়ে আমাদের এখন একটা সাংস্কৃতিক আগ্রাসন চলছে এটা আপনি মনে করতে পারেন পার্ট অফ ওয়েস্টার্নাইজেশন পার্ট অফ সেকুলারাইজেশনের প্রভাবে ইন্ডিয়ান একটা কালচারের দারুণ একটা ইফেক্ট আমাদের সোসাইটির মধ্যে হওয়ার কারণে ডে বাই ডে মাঝে মধ্যে তো এমন হয় অনেক বড় মানুষের বিয়ে বড় মানুষ বলতে আমি ধরেন পীর সাহেবের মেয়ের বিয়ে অনেক হুজুরের মেয়ের বিয়ে ছেলের বিয়ে এই ধরনের বিয়েতেও এক বিয়ের কথা আমি আপনাদেরকে হয়তো নামটা বলতে পারছি না আপনারা হয়তো চিনবেন আমাকে গেট থেকে ফেরত চলে আসতে হয়েছে কারণ পরিস্থিতি এমন কেউ যদি ফটো তুলে ফেসবুকে ছেড়ে দেয় তারপরের দিন থেকে আর প্রোগ্রাম করা লাগবে না আপনারা বুঝতে পেরেছেন এমন পরিস্থিতি আমাদের ছেলেরাও বুঝে না আমাদের মেয়েরাও বুঝে না কারণ এই যে বিয়ে প্রথা আমাদের যে আদে জওয়াজ বা নিকাহ এটা অসম্ভব গুরুত্বপূর্ণ এটার পবিত্রতা পিওরিটির উপর ডিপেন্ড করে প্রজেনি যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ফর এক্সাম্পল খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজানি his parents didn't know or his parents couldn't know that this one is going to be Khaja Mainuddin but he became Khaja Mainuddin how he became Khaja Mainuddin there are so many factors involved the most important factor is nikah abdelika ziwaj it was free from all kinds of corruption and it was based on the noble sharia rule given by the Allah Almighty এটা সিডস এই যে আপনারা দেখছেন না আপনি সেকুলারলি চিন্তা করেন শেক্সপিয়ার বলেন টলস্টয় বলেন তারপর আপনি পিছনের দিকে চলে গেলে আপনি সক্রেটিস বলেন মিডিয়াম ফিলোসফিতে আপনি চিন্তা করলে ডেকার্ট বলেন আমাদের ইমাম গাজ্জালি বলেন এই যে গ্রেট হিউম্যান বিং গুলো পৃথিবীতে এসে পৃথিবী পরিবর্তন করে দিয়েছে এটা একদিনে হয় না এটা একটা প্রসেসিং এই প্রসেসিংটা শুরু হয়েছে যেই দিন তাদের আদে জওয়াজ হয়েছে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াতে বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজ আজকে আমাদের সন্তানের সাথে আমাদের মেয়ের নামটা কি তাসিমার যে বিয়ে হয়েছে বিয়েটা হয়তো 2024 হয়েছে কিন্তু জোড়া আল্লাহ লাগিয়েছেন আলমে আল্লাহর মধ্যে সুতরাং এটা এই 123 মাইল বা 123 মিটার দূর না এটা ম্যারাথন এটা শেষ নাই কারণ আপনার তো এখন তো সময় চলে এসেছে T20 বিফোর দ্যাট আমরা খেলতাম 40-50 ওভারসের না কিন্তু একটা ম্যাচ আছে টেস্ট সিরিজ এটা 5 দিনে 6 দিনে এটার জন্য ওয়েট করতে হয় আপনি 300 রান 400 রান 100 রান বানান এটা 20-30 ওভারে হয় না এটার জন্য দৃষ্টিগুলো তীক্ষ্ণ লাগে অনেক পেশেন্ট হতে হয় ধৈর্যশীল এবং ওই যে বলারের ফেস বলার আপনাকে বিভিন্ন ইঙ্গিত দিচ্ছে যেন আপনি হিট করেন তো আপনাকে ইগনোর করতে হয় সো ইউ নো দি আর্ট অফ ইগনোরিং হাউ টু ইগনোর থিংস ইউ নো হাউ টু বি পেশেন্ট ইউ নো হাউ টু বি স্টিডফাস্ট আপনি এই 2-3টা জিনিস যদি একসাথে করতে না পারেন আপনি টেস্ট ম্যাচ খেলতে পারবেন না
ওয়েস্টার্ন ম্যারেজ আর আমাদের ম্যারেজের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদেরটা ম্যারাথন, তাদেরটা ম্যারাথন না। আমাদেরটা টেস্ট সিরিজ, তাদেরটা টি20। সেই আমাদেরটা ম্যারাথন কেন? হয়তো সালমানের সাথে তাসিমার আজকে হচ্ছে বিয়ে, কিন্তু তাসিমাকেও বুঝতে হবে, সালমানকেও বুঝতে হবে যে এই বিয়ে, এই সম্পর্ক আল্লাহ আলমে আল্লাহর মধ্যে জোড়া লাগিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন সাবের আমাকে বলতেছেন মিলতেছে না, আমি বারবার বলতেছি পাকিস্তানিরা বলে দের আয় সহি আয়, দেরিতে আসুক ভালো আসুক, আপনি ভালো পাবেন, আপনার টাপ্পার জায়গায় এসে যাবে। কেন? ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার আল্লাহর নিদর্শন, দিস ইজ দি sign of Almighty Allah that there is a God. The sign is from yourself. Allah subhanahu wa ta'ala has created your spouse. আমাদের মধ্য থেকে আমার স্পাউস তৈরি করে রেখেছেন আল্লাহ। এরপরে কি বলেছেন জানেন? লিতাসকুনু ইলাইহা, মানে আমি দৃষ্টি দেওয়ার সাথে সাথে আমার ভিতরে একটা সুকুন महसूस হবে। I will feel peace, calm। এবং আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। This is me who placed compassion and mercy among you। এই যে তাৎক্ষণিকভাবে কবুল বলার সাথে সাথে, কবুল বলার আগে ফিলিংস এক ধরনের, কবুল বলার সাথে সাথে মেয়ের বাবাকে আমার বাবা মনে হয়, মেয়ের মাকে আমার মা মনে হয়, এক ধরনের একটা ফিলিংস কাজ করে। এটা আপনি কোন ইউনিভার্সিটি ল্যাবে বসে আপনি এই ফিলিং জেনারেট করতে পারবেন। ইউ ক্যানট প্রডিউস দিস ফিলিংস, ইউ ক্যানট জেনারেট দিস ফিলিংস। দিস ইজ গড গিফটেড, দিস ইজ গড গিফটেড। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী হাদিসে পাকের মধ্যে একটা দারুণ হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হাক্কুন আলাল্লাহি আউনুন মান লাকাহা ইলতিমাস আল আফাফ আম্মা হারাম আল্লাহ। Just to protect myself, just to gird my chastity, if I decide to marry, Allah Holy Prophet said, this is Allah's responsibility to arrange your risk, to arrange your risk. But unfortunately, if you go back to Bangladesh, all right, I finish my study at the age of 28, then I will go for work. I'll have to work for 5, 6, 7, 10 years, okay, because I'll have to manage about 20 lakh to get married. এখন এরকম করতে করতে আপনার বয়স দেশের সীমা নাই, বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নেন আপনাকে সহযোগিতা করা। যদি আপনি আপনার চ্যাস্টিটিকে গার্ড করার জন্য বিয়ে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ভাগ নিয়ে নেন। আমার আব্বা ওই আমাকে মহব্বত একটু বেশি করেন, জায়গা সম্পত্তির ভাগ আমার একটু বেশি করেছে। এবং উনি সবসময় ছেলে মেয়েদেরকে বলেন যে আমি আমার ছেলেটাকে একটু বেশি দেবো, কারণ তারা মাদ্রাসায় পড়াইছি। কারণ ওনার একটা আইডিয়া ছিল মাদ্রাসায় যখন পড়াইছে ফাইন্যান্সিয়ালি কি হবে, উইক হবে। আল্লাহ মেহেরবানি ফাইন্যান্সিয়ালি আমেরিকার লোক যদি মনে করে ফাইন্যান্সিয়াল কারণে আসছি না, আমরা বাংলাদেশে 7 দিন কাজ করলে আপনারা এখানে 30 দিন কাজ করলে যে ইনকাম আমি বাংলাদেশে 7 দিন মাস করবো ইনকাম। আপনারা বুঝতে পারবেন? তা আমি বলতে চাচ্ছি আমার আব্বার একটা ইয়া হচ্ছে যে না এটা বড় এটা একটু জায়গা সম্পত্তি বেশি করে। ঘটনা কেন বলতেছি, আমার বাবাকে বলতেছেন তুমি হওয়ার সাথে সাথে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আমি যত জায়গা সম্পত্তি নিয়েছি সব তুমি হওয়ার পরে, তো আমি তুমি হওয়ার পরে আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির মতো টাকা ছিটাইতেছে আমার দিকে। এবং সেই যে টাকার বরকত আল্লাহ আমাকে দান করেছেন বুড়া বয়সে, আই এম নাও 80 বছর বয়সেও আমার ক্লায়েন্টও কমেন নাই, বিকজ ইজ অ্যান ইনকাম ট্যাক্স কমিশনার। আপনাদের এখানে শুধু অ্যাকাউন্টেন্ট বলে, সো বিগ অ্যাকাউন্টেন্ট, বিগ কোম্পানিজ ইমেজ বলে আজকের দিন পর্যন্ত আমার ইনকামের মধ্যে 2 পয়সা হ্যাজার হয় না। হি ইজ 80 ইয়ার্স অফ এজ। আমি আপনাদেরকে বলতেছি যে আল্লাহ আল্লাহর জিম্মায় নিয়ে নেন। এবং একই এক্সপেরিয়েন্স আমাদের অবস্থানে ছেলে মেয়ে হওয়ার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন হাক্কুল আল্লাহ, এটা আল্লাহর রেসপন্সিবিলিটি। আল্লাহ আপনাকে আল্লাহ মাস্ট হ্যাভ। কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে ফ্যামিলি, এখান থেকে একটা সোসাইটির আগাজ হয়। দিস ইজ দি বিগিনিং অফ এ সোসাইটি, ফরমেশন অফ এ সোসাইটি। আমি ইউথদেরকে, আমাদের সমস্ত আমাদের তদ্রিকদেরকে সবাইকে আমি বলবো আপনারা এই হালাল কাজটার সাথে কোনো হারামের মিক্স করিয়েন না। হারামের মিক্স করলে কি হবে জানেন, আপনার এই ম্যারাথন দৌড়ার ম্যারাথন রাখতে পারবেন না। এটা তখন 100 মিটারের দূরত্ব হয়ে যাবে।
এখানে আল্লাহর ব্লেসিংস দরকার। ব্লেসিংস অফ অলমাইটি আল্লাহ, ডিভাইন ব্লেসিংস বাদে আপনি এই যাত্রাতে কন্টিনিউইটি যদি চান, আপনি যদি চান যে এটা আমি কন্টিনিউ করব, আপনার ডিভাইন ব্লেসিংস দরকার। আর আমি যেটা নসিহাতান বলবো তাদের দুইজনকে, আমাদের জন্য নসিহত, সবার জন্য নসিহত। মনে রাখবেন, দুইটা শব্দের সাথে যদি আপনি পরিচয় করাইতে না পারেন, বরং তিনটা শব্দ, আপনি জীবনেও কিছু করতে পারবো না, পরিবারে সম্ভব না, পরিবার চালায়। প্রথম বিষয় হচ্ছে ইগনোর করতে যান। আসিফ আলী আসিফ পাকিস্তানে, হ্যাঁ, তার একটা কোল আছে না, উনি বলতেছেন যারা লম্বা সফর করে তাদের মন বড় হয়। তারা ছোটখাটো জিনিসগুলাতে যদি জার্নি স্টপ করে দেয় তো লং জার্নি ক্রস করতে পারবে না। আমার জার্নিটা, এই যে হাজব্যান্ড এন্ড ওয়াইফের জার্নি, এটা মৃত্যুতেও শেষ হয় না, এটা মৃত্যুর পরেও শেষ হয় না। এটা পরকালের মধ্যে জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে সালমানকে, ইউ ওয়ান্ট ইওর ওয়াইফ? ইয়েস আই ওয়ান্ট। ওকে। এবং তার ওয়াইফ যদি জান্নাতে যায়, সে যদি কোনো কারণে নিচে আল্লাহ মাফ করে দেয়, তার ওয়াইফকে জিজ্ঞেস করা হবে, ইউ ওয়ান্ট ইওর হাজব্যান্ড? সে বলবে অফকোর্স। তো এই সম্পর্কগুলো আপনি ইচ্ছে করলে নষ্ট করতে পারবেন না। আমাদের এখানে মুসিবত হয়ে গেছে এখন, আমরা ইগনোর করতে ভুলে গেছি। নাম্বার 1, কোরআন শরীফের মধ্যে আল্লাহ, when he was describing the sign of the believers, one of the sign of the believers is al-kazimin al-ghaiz wal-afina 'anil nas. If you know how to pardon, just আপনি ইগনোর করেন। মানুষের মিস্টেক যদি ইগনোর করতে না পারেন, you cannot continue your work. আরেকটা জিনিস মাথায় রাখবেন, কখনো কম্পিটিশন করবেন না। বন্ধুর সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, রিলেটিভের সাথে কম্পিটিশন হয় না। যেদিন কম্পিটিশন শুরু হবে সেদিন ভেড়া ঘর খাবে। ভেড়া কম্পিটিশন না, কোঅপারেশন। ইগনোর, পেশেন্ট। ক্রিকেট প্লেয়ারের মতো, আমি ব্রায়ান লারা 300 রান করছিল না, 300 রান, আমি একবার দুইবার না 20-30 বার দিয়েছি। আমি ক্রিকেট খেলা বোঝার জন্য দেখি না, আমি অন্যান্য মাসায় বোঝার জন্য দেখছি পেশেন্ট কাকে বলে। এবং একটা সময় মনে হয় যে এই প্লেয়ারের বল, এই যে বলার বল করতেছে, এই বল আমি খেলতে পারবো না, হয়তো এটাই শেষ। কিন্তু না, ইন্না মাআল উসরে ইউসরা, এই বলার যাওয়ার পরে বলার আরেকটা আসবে, এটা হয়তো আপনি খেলতে পারতেছেন, আরেকটা খেলতে পারবেন। ওই কতটুকু পর্যন্ত ইউ হ্যাভ টু ওয়েট। আপনি যদি প্রত্যেক কথার জবাব দিয়ে দেন, না 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 না, মনে রাখবেন, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, এই 12টার সময় আপনার মনে হবে আই উই ক্যানট কন্টিনিউ। 12:30টার সময় দেখবেন যে আপনি 12টায় কি করতেছি, ইউ ফরগেট। কারণ এখানে ডিভাইন জিনিস থাকে, ডিভাইন ব্লেসিংস থাকে। সুতরাং কখনো কোনো থার্ড পার্টিকে যদি আপনি, আমার মাঝখানে যদি থার্ড পার্টি চলে আসে, তাহলে তো সম্পর্কই ভালো না। এই জন্য কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আমার স্ত্রীর কমিউনিকেশন না বুঝি, আমার স্ত্রী যদি আমার, এই যে মা এবং সন্তান, 1 বছরের সন্তান, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, 1 বছরের সন্তান কি কথা বলতে জানে? কিন্তু মা সন্তানের সাথে যখন কমিউনিকেট করে, কেমনে করে? চেহারা দেখে বোঝা যায় সন্তান কি চায়। এখন আমার ছেলে ফর এক্সাম্পল 2 ইয়ার্স ওল্ড, এখন সে কোন ফেজে কি চায় এটা আমি বুঝতেছি না, আমার ওর মা বুঝতে পারছে, ও এখন এটা চাচ্ছে, ও এটাকে কমিউনিকেশন বলে। এই কমিউনিকেশন যদি হাজব্যান্ড ওয়াইফেরটা না বুঝে, ওয়াইফ যদি হাজব্যান্ডেরটা না বুঝে, গ্যারান্টি। এই জন্য কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট, পেশেন্স ভেরি ইম্পর্টেন্ট। এবং থার্ডলি, ইগনোর করতে যান। পৃথিবী অনেক বড়, জীবন অনেক বড়, জার্নি অনেক লম্বা। আপনি ছোট 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 জিনিসগুলোতে যদি ইনভলভ হয়ে যান, আপনি কন্টিনিউ করতে পারবেন না। 4 মোর ইম্পর্টেন্ট থিংস। আপনাকে আল্লাহ 2টা ডিভাইস দান করেছেন, একটা ব্রেইন, একটা হার্ট। আপনি এই সম্পর্কগুলো যদি হার্ট ঢুকাই দেন, সম্পর্ক কন্টিনিউ করতে পারবেন। এগুলা কাজ করবেন ব্রেন দিয়ে। কি দিয়ে? ব্রেন দিয়ে। যেমন আমার বোনরা শ্বশুর বাড়ি থেকে আসে, ক্যাট 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 করে না, তো এগুলো আপনি কি করবেন? এটা দিয়ে শুনবেন, এটা ওপেন রাখবেন, এটা কোনোভাবে নিচে যাইতে দিবেন না। এটা যদি এখানে চলে আসে তাহলে বলবা এটা ব্রেইন, এই দিক দিয়ে ঢুকবেন, এদিক দিয়ে খতম। আপনি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে থাকবেন। তো আমার বোন বড় ছিল, সে কতক্ষণ বলার পর, দূর তোমার সাথে কথা বলে মজা নেই। আপনি বুঝতে পারছেন? তো আপনি একটু হেসে টেসে যদি একটু করে দিতে পারেন, তাইলে সম্পর্কগুলো 2 বছরের জিনিস কখন 30 বছর হয়ে যাবে আপনি বুঝতে পারছেন। আপনারা বুঝতে পারছেন? এখন
এখন তো এই ধরনের ক্লাসগুলো জুমার মসজিদে হওয়া দরকার, কারণ আমরা আগে অনেক কিছু আমরা পরিবেশ পরিস্থিতিতে শিখে ফেলতে পারতাম, বাট নাও উই হ্যাভ নো চান্স। দ্যাটস ওয়াই ইউ সি, it is in 2011 I think. So there was a BBC, local BBC, Northampton. They came to me. So we had an interview, very good discussion with him. তো সে আমাকে বলতেছে, হেসে বলতেছে, তোমাদের দেশে বলে মেয়েরা পছন্দে বিয়ে করতে পারে, মানে একটু ইগনোর করে, বুঝছেন না? তাহলে তুমি কোন মেসেজ পাইছো আমি তো জানি না। আমার বোনকে বিয়ে দিলাম, আমার কাজিনরা বিয়ে করলো, সবাই পছন্দ করে বিয়ে করছে। হ্যাঁ, পছন্দ করে, তোমাদের ধর্মে না নিষেধ? তোমাকে কথা কে বললো? পছন্দ করেছে, কিন্তু তোমরা যেরকম পছন্দ করে 2 বছর স্পেন্ড করো, সেটা আমাদের এখানে না। আমাদের এখানে ছেলে মেয়েকে দেখে পছন্দ করতে পারবে, মেয়ে ছেলেকে দেখে পছন্দ করতে পারবে, ডিসিশন ইজ देयर, দ্যাটস ইট, দে উইল ডিসাইড। বাট তোমরা যে ফ্রি মিক্সিংটা করো 2 বছর পর অনেক সময় নাও, এটা আমাদের শরীয়তের মধ্যে না যায়। তখন সে আমাকে বলতেছে, তুমি যদি সময় না নাও তাহলে তুমি চিন্তা কেমনে? আমি হাসতেছি, আল্লাহ তুমি তোমার কথা থেকে নাড়াচাড়া করতে পারো না, প্রিন্সিপাল সেট করো। তুমি বলতেছো 2 বছর স্পেন্ড না করলে তুমি আরেকজন কি স্ত্রী হিসেবে এতদিন কেমনে থাকবা? আর বাংলাদেশের ডিভোর্স রেট আর ইংল্যান্ডের ডিভোর্স রেট বেশি না কম? ও বলতেছে আমাদের এখানে ডিভোর্স রেট বেশি। তো 500 বছর ঘুরেও বিয়ে করার পর যদি 2 বছরে ডিভোর্স হয়ে যায়, তো 5 বছর ঘুরার দরকার কি? আমাদের এখানে তোমাদের মতো ঘুরাঘুরি যখন শুরু হয়েছে, ডিভোর্স রেটও বেড়ে গেছে। আগে ডিভোর্স রেট ছিল না, আগে ডিভোর্স রেট এরকম ছিল না। তো আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। চেষ্টা করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমার নবী কিভাবে জীবন ধারণ করেছেন, এই জিনিসগুলো জানার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেছেন মিউচুয়াল রেসপেক্ট। মনে রাখবেন, এই পুরো জীবনটা এটা 4টা চাকার উপর চলে। কোন একটা চাকার মধ্যে যদি গন্ডগোল হয়, তাহলে আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়। একটা হচ্ছে সম্মান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মান, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একজন আমি ধৈর্যশীল হওয়া। নাম্বার 3 হচ্ছে আফিনা আনিন নাস, ইগনোর করতে জানা। নাম্বার 4 হচ্ছে কোঅপারেশন। আপনি কম্পিটিশন করতে গেলে ঠকবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সম্পর্কের ঝগড়াগুলা এটা ব্রেইন দিয়ে সলভ করবেন, হার্ট দিয়ে না। এগুলো হার্টের বিষয় না। সম্পর্ক হার্টে রাখবেন, প্রবলেম মাথায় রাখবেন। প্রবলেম যদি হার্টে ঢুকাই ফেলা, এখন সমস্যা কোথায় হয়? সমস্যা হচ্ছে প্রবলেম ও হার্টে ঢুকাই ফেলে। If you put all the problems in your heart, you will never be able to solve the problems. You have to solve the problems with your brain, not by heart, but you will love by heart. আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা কথা না বলে অনেক কথা হয়ে গেছে, ওনারা অনেক দূরে থেকে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছেলেগুলো যারা এখনো বিয়ে করে নাই, তারা যেন আজকের এই সেট, আজকের এই এক্সাম্পলটা যেন গ্রহণ করে। আমি আশা করব আপনারাও এই জিনিসটা গ্রহণ করে হারামের সাথে, আমি মা বোনদেরকেও বলবো, আমাদের এখানে কিছু জায়গার প্রিন্সিপাল আপনারা আল্লাহর ওয়াস্তে ভায়োলেট করবেন না, এখানের সাথে হারাম মিক্স করবেন না। এই যে আজকে কত সুন্দর আপনারা মেয়েরা মেয়েরা আলাদা, ছেলেরা ছেলেরা আলাদা, এখানে যদি আপনি মিক্স করে ফেলেন, তো প্রথম দিনেই আপনি প্রবলেমের জন্য পুরো স্টেজ তৈরি করে রেখেছেন। আমি আখেরি কথা বলে শেষ করছি। আমি এক ভদ্রলোক, ভালো স্কলার, আমি ওনাকে একদিন হঠাৎ করে জিজ্ঞেস করলাম, হুজুর আমাদের ইংল্যান্ডের মধ্যে আমার স্টুডেন্টদের মধ্যে দেখি প্রত্যেক বিপর পর কারো না কারো অটিস্টিক চায়, এবং সেটা এখন বাংলাদেশেও হয়ে পড়ছে। তুমি আমাকে একদম কোনো চিন্তা চেতনা ছাড়া উনি আমাকে ক্লাস করে বললেন, এটা গোড়া বেড়ে গেছে তো সেটা কথাটা কিন্তু এমনিতে নর্মাল কথা, কিন্তু ইট ডাজ মিন, এটা মিন করে। কবি নজরুল বলেছে না, পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। আমাদের গুনাহ বেড়ে যাচ্ছে, এই জায়গাগুলোর সাথে আমরা গুনাহ মিক্স না করি, যেন আমাদের পরবর্তী জীবন সুন্দর হয় এবং আমাদের পরবর্তী জীবন সুখে হয়। আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি। এখন হুজুর মোনাজাত করবে, এরপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা অত্যন্ত বরকতময় এবং একটা আনন্দ সুর
খালি সুরুর একটা মাহফিল আমরা শুরু করতে পেরেছি। আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা সবাই এসেছি, আমরা সবাই জানি আমাদের সাবেক ভাইয়ের একমাত্র ছেলে আমাদের সালমান, তার আজকে আমরা বিবাহ সম্পন্ন করলাম, আদ্য সম্পন্ন করলাম। পরবর্তীতে অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানটা এই পরিবেশে আনতে আমাদের পরিবারের আত্মীয় স্বজন যারা আছেন, বাগরা বাগনি, বাতিজা বাতিজি, কালা কালু, মামা, আমাদের পরিবার ভক্ত এবং যারা আছেন তাদের সাথে আমার সাবের ভাই এবং বিশেষ করে আমাদের বিআই সাহেব, ওনারা বড় একটা ভূমিকা পালন করতে হয়েছে। অনেক কথা শুনতে হয়েছে। বাগনা বাগনির ওরা ওদেরকে মনটা শক্ত করে হলেও ওনার একটা ভূমিকা আসতে, কারণ বর্তমানে আস্তে 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 আমাদের পরিবারগুলা শুধু নয়, সারা সোসাইটি, মুসলিম সোসাইটি ওই পরিবেশের মধ্যে চলে গেছে, যেটা আমাদের মুসলিম যে সরাসরি মতে আল্লাহ রসুলের নির্ধারিত মতে বিবাহ অনুষ্ঠান, আদ্য অনুষ্ঠানটা পালন করা আমাদের জন্য খুবই দূর হয়ে পড়েছে। এবং এটা এমন পর্যায়ে গিয়েছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হিন্দু ধর্মের প্রভাবে হওয়ার কারণে অনেক কিছুই ওই সংস্কৃতিতে আমাদের মিশে গেছে। আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণভাবে আজকে এই অনুষ্ঠান, আড্ডার অনুষ্ঠানটা আমরা সুন্নতি তরিকা মতে আল্লাহ রাব্বুল আলামিনকে করাতে পেরেছে। এই জন্য আবার বললাম আলহামদুলিল্লাহ। এবং আমরা সবাই যেন, আমরা যারা অভিভাবকরা আছি, আমরা সন্তান সন্ততি বাবা যারা, আমাদের তো একটা ওই রকম একটা আনন্দের একটা মুহূর্ত আসবে ইনশাআল্লাহ। আমরা যেন চেষ্টা করি যে আল্লাহ রসুলের সুন্নতকে প্রতিষ্ঠিত করতে পারি। আনন্দকে ছেড়ে দিব তা না। আনন্দ যদি আমরা সংজ্ঞা নিতে চাই ইসলামে, আমাদের সামনে ঈদ আছে। আল্লাহ ইসলাম ধর্মে তো ঈদের মধ্যে কি কি আনন্দ বৈধ সেটা কিনতে হয়। তারপরেও বিয়ের মধ্যে আরো কিছু কাজ করে দেওয়া হয়েছে। মহিলা যদি গীত প্রচার করে, এখন নিষিদ্ধ কোনো কারণ নাই। এমনকি গ্রুপ দ্বারা দব দ্বারা যদি এটা প্রচার করা হয়, ইজহার করা হয়, এত কোনো সমস্যা নাই। কিন্তু খুব সতর্ক থাকতে হবে, শরীয়ত সম্মত এবং শরীয়ত সম্মত যে আমরা আজকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আসবে, আসাতে যে একটা আনন্দ হয়েছে, এই আনন্দের মধ্যেই বরকত এবং নিয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা প্রার্থনা করি যে যাতে করে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে থেকে পরিপূর্ণভাবে ইসলামী সরাসরি পালন করে আমাদের অনুষ্ঠানগুলো পালন করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমান, উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও। কিছু করলাম আর কিছু আমরা ইসলাম থেকে বাহিরের কাজ করলাম, সেটা তো হতে পারে না। আল্লাহকে যদি আমরা মনে প্রাণে যদি বিশ্বাস করি, তার আদেশ আমাদের পালন করতেই হবে। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে সাবের ভাইকে, তিনি বিভিন্ন প্রতিকূলের মধ্যে এই পরিবেশটা সৃষ্টি করতে পারেছেন। এবং আগামী যে আমাদের আরো যাদের ইনশাআল্লাহ আজিজ অনুষ্ঠানগুলো আসবে, এই অনুষ্ঠানগুলোতে আমরা এইভাবেই যাতে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই আকিদ মাহফিলকে, আরো বিশেষ করে এই আকিদ মাহফিলটাকে যখনই দুটি তারিখের সাথে নিসবত করা হয়, ওইটা আলোচনায় সোহাগা হয়ে গেছে।
সাবের ভাই যখন এই বাড়িটা কিনবেন, বাড়ি কেনার আগে অনেক 5 বছর আগে আমার সাথে ওনার কিছু কল্পনা আলোচনা করতেন। বলতেন যে ভাই একটু দোয়া করেন যে আমি এমন একটা ঘর চাই যে ঘরের মধ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠান, নাচ রসুলের অনুষ্ঠান বড় করে করতে পারি, ওই রকম একটা চাই। ঘুরতে 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 ওইখানে এসে এই হল দেখে ওনার পছন্দ হয়ে গেছে। এই তদ্রুপ ইচ্ছা থাকতে হয়, মান জাদ্দা পাওয়া যায়। কারণ আপনি যদি চান তাহলে আল্লাহ ব্যবস্থা করেন, এমনি হয় না। ওনার দিন তারিখ নির্ধারণ করতে গিয়ে আমার সাথে আলোচনা করেন যে কি তারিখে করব। দেখেন আল্লাহ কিভাবে দিনটা বেশি মিলিয়ে দিয়েছে। 11 শরীফের রাত্রি এবং কনের পক্ষ বরের পক্ষ দুইজনা গসে পাকের আসে, ওনারা 2 জন 11 শরীফ পালন করে। শুধু তা না, তারপরেও পরিবারের একটা বিনা আছে, একটা রুহানি একটা খুঁটি আছে উনাদের পরিবারের, এমনকি আমাদের পরিবারেও। খুঁটিটা হচ্ছে তরিকায় চিশতিয়া তরিকার একটা খুঁটি। এবং দেখেন ওর নামে কুতুবুদ্দিন, উনার নামে শিহাবুদ্দিন, আপনারা ফখরুদ্দিন। এই যে নামগুলা উনার থেকে শুরু হয় না এই তরিকার কাজগুলা। ভাববস্তু মহিউদ্দিন, উনাদের আব্বা আম্মারা এটা ধারাবাহিকভাবে চলে আসছে। এইভাবে অলিদের সাথে নিসবত রেখে, অলিদের দিন তারিখের সাথে সম্পৃক্ত রেখে পরিবারের কাজগুলো নির্ধারণ করা, এটা আল্লাহ পাকের খাস রহমত। আজকে কিন্তু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আখিরি 10 আগে তো 6 তারিখ হইতো, 6 তারিখ থেকে প্রথম থেকে 6, এখন 1 থেকে 10 হয়। আজকে শেষ তারিখ উরুসের আজমির শরীফে। এবং এই তারিখে 3টি উরুস, 8টা উরুস হয়ে গেছে। আর একটা উরুস শব্দে আবার অলিদের মিলন হয়েছে আল্লাহর সাথে, এটাও উরুস। গৌসে পাকের এটা উরুস, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ওইটাও উরুস, আর তার তো আজকে উরুসে রাখছে 3টা হয়ে গেল। বিবাহের আসলে একটা হলো মওলার সাথে এগুলা। আমি এই শব্দটা শুধু শব্দের দিকে গেলাম তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়োগ করার কারণে আমরা এত বড় বরকত নয়। আমরা প্রত্যেক অনুষ্ঠানে যাই, বড় বড় তারিখে যাই। আমাদের মসজিদে আসবেন শনিবারে খাজা মঈনুদ্দিন চিশতির উরুস আমরা পালন করব। কিন্তু সবগুলা 3টা মিলিয়ে এর মধ্যে একটা সবচাইতে অনেক বরকতপূর্ণ একটা অনুষ্ঠান হলো আকদের মাহফিল। এই আকদের মাহফিলের মধ্যে আমরা আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা, প্রতিবেশীরা আসতে পারছি। মহান রব্বুল আলামিনের কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার সাথে একই সুর মিলিয়ে বলবো, আল্লাহ যেন তাদের এই দাম্পত্য জীবনকে আল্লাহ যেন একবারে চির সুখী করে তুলেন। এবং এই দুটা সম্পর্কের মাধ্যমে দুটা পরিবারে এমন একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায় যে বন্ধন দিন এবং দুনিয়ায় কাজে আসে। আসলে আমরা কিছু অল্প সময় আমরা অনেকে আমি বারবার বলি, আমাদের মসজিদে বলি, যখন কোন বিশেষ অনুষ্ঠান হয় আমরা 11 শরীফ পালন করি। 11 শরীফের প্রত্যেক তাসবিহ তাহলিল 11 বার করি বা 111 বার করি। যখন কোনো খাস মাহফিল হয় তখন ওই তাসবিহগুলো আবার পুনরায় সবগুলা পড়তে হয় না, কারণ ওই তারিখটা উদযাপন করাটাই হচ্ছে 11 শরীফ। ওই তারিখে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই তারিখে ওনার ইন্তেকালের তারিখে একটা মাহফিল করা উঠেও চালু হলো। ওই তারিখ অনুযায়ী আমাদের আজকে অনেক আলোচনা হয়েছে। আমরা অল্প সময় 2-3 করে কিছু তাসবিহ তাহলিল আমরা করি। যারা দুরুদে তাজ জানেন, দুরুদে তাজ একবার করেন, আর যারা জানেন না তারা যে কোনো দৃশ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বিন সাহাবিল তাজুল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম দাফি ওয়াল বালাই ওয়াল বাই ওয়াল ফাহাত ওয়াল মারাদ ওয়াল ইসমুহু মাকতুবুন মারফুউন মাশহুরun মানফুউন বিল্লাহিল কালাম সাইয়্যিদিল আরাবি ওয়াল আজম বিসম মুকদ্দাসুল মুআত্তাল মুতাহহারুন মুনাওয়ারুল বাইতি ওয়াল হারাম শামসুদ দুহা মাসজিদুল জালাসুল উলা নূরুল হুদা কাবুল ওয়ারা মিসবাহুল জামিল শিয়াম شفيع الأمم صاحب الجود والكرم والله واسمه وجبريل خاتمه والبراق مركب والمعراج
سفاره وسدرة المنتهى مقامه وقاب قوسين مطلوبه والمطلوب مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين انيس الخالدين رحمة للعالمين رحمة العاشقين مراد المشتقين شمس العارفين سراج السالكين والمقربين محب الفقراء والغرباء والمساكين سيد ثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتين في الدارين صاحب القاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى ثقلين أبي قاسم محمد بن عبد الله نور من نور الله يا أيها المشتاقون بنور جمعه صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا هو 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 أنت الهادي أنت الحق ليس الهادي 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 إلا هو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا شيخ سيد السلطان عبد القادر الجيلاني شيئا لله يا شيخ السلطان سيد عبد القادر الجيلاني شيئا لله
يا شيخ السلطان سيد عبد القادر الجيلاني شيخ بالله سهل بفضلك يا عزيز سهل بفضلك يا عزيز سهل بفضلك يا عزيز أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا ربنا يا كريم আজকে জাওয়াজের অনুষ্ঠানের পরে মওলাই করিম নাত কিরাত জ্ঞান শরীফ আপনার প্রিয় রাসূলের দরবারে সালাত ও সালাম করা হয়েছে মাওলা আমরা অনুষ্ঠানের শেষের দিকে কোরআন হাদিস থেকে কিছু বর্ণনা করেছি মওলাই করিম যা কিছু ভুল ত্রুটি হয়েছে আল্লাহ আমাদের নফসের কারণে হয়েছে আল্লাহ আপনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন যা সওয়াব আপনি দান করেছেন এই সওয়াবগুলো আমাদের আজকে বর এবং কনের পক্ষ থেকে বিশেষ করে এই সওয়াব আমার নবীর সোনার মদিনায় পৌঁছে মাওলাই করিম আমার নবীর পক্ষ থেকে এই সওয়াব আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কেরাম আলে বাইত রাসূল ও শাহে রাসূল আহবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাবেঈন আতবাউ তাবেঈন আইম্মা মুজতাহিদিন আউলিয়া সালেহিন মাশায়েখ সালাসিল তরিকত আইম্মা মাযাহিব আরবা বিশেষ করে আমাদের ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গৌসুল আযম আব্দুল কাদের জিলানী হুজুরের পূর্বে যে সমস্ত আউলিয়া কেরাম মাওলাই করিম তাসাউফে খিদমত করেছেন হযরতে জুনায়েদ বাগদাদি সরি সাকাতি মাহমুদ সাউদ তুস্তারি হাবিব আল আজমি শিবলি নোমানি আল্লাহ শাকিব বালখি হাতিম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সমস্ত বলি বুজুর্গ আলেম কামেল তলাবাই দ্বীন জাকিরিন সালেহিন যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের নামে নামে আমাদের এই সবটুকু পৌঁছে দিন আমাদের সকলের পক্ষ থেকে বিশেষ করে আজকের বল এবং কনের পক্ষ থেকে আমাদের আজকের এই সভা এশিয়া উপমহাদেশে যার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি মাওলা যার জন্য আমরা যার কাছে আমরা ঋণী কুল কায়নাতের মুসলমান যারা ওই ভূখণ্ডে আল্লাহ গত 700-800-1000 বছর ধরে জন্মেছে পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকেই যে ব্যক্তির কাছে ঋণী তার জাযাউল ইহসান ইল্লাল ইহসান হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি কিবলা কাবা ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন আল্লাহ বরকনের পক্ষ থেকে সমস্ত সওয়াব হাদিয়াতান তুহফাতান হুজুরের মাজারে পাকে পৌঁছে দিন আমিন হুজুরের সমস্ত মুতাআল্লিকিন মুহিব্বিন মুরিদিন আশিকিন যারা যে ভূখণ্ডে শায়িত আছে মাজারে কবরে প্রত্যেকের নামে নামে সবটুকু পৌঁছে দিন হুজুরের আম্মাজান আব্বাজান আহলিয়া যারা যে মাজারে কবরে শায়িত আছে নামে নামে পৌঁছে দিন আল্লাহ মাওলাই করিম বাংলা ভূখণ্ডে শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 360 আউলিয়া মোরারবনের শায়িত মাওলাই করিম সমস্ত ওলি বুজুর্গ আমিন যাদের মাধ্যমে চট্টগ্রাম বুকে বাংলার বুকে দ্বীন ইসলাম প্রচারিত হয়েছে প্রত্যেকের মাজারে আমাদের সবটুকু পৌঁছে দিন মাওলাই করিম বিশেষ করে আজকের বর এবং কনের পক্ষের লোকজন যারা যে দরবারের সাথে সম্পৃক্ত যে বুজুর্গানে দ্বীনের সাথে সম্পৃক্ত তাদের বুজুর্গানে দ্বীন যারা যে মাজারে কবরে শায়িত আছে নামে নামে সবটুকু পৌঁছে দিন আমিন ইয়া রাব্বানা ইয়া কারীম আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আসাতিজা হায় হায় এক একজন এক এক কবরে শায়িত হয়েছে আল্লাহ জানি না কে কোন অবস্থায় আছে আমাদের অনেক কাছের লোকজন যারা আজকে থাকলে আল্লাহ স্টেজ সুন্দর হতো শোভা বৃদ্ধি হতো স্টেজের মাওলা অসংখ্য কাছের লোকজন নাই মাওলাই আমরা বিশ্বাস করি তারা জানেন তারা দেখছেন আমাদেরকে আল্লাহ মাওলাই তুমি প্রত্যেকের কবরে নামে নামে আমাদের এই সবগুলো পৌঁছে দিন আমিন কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করেন আমিন আমাদের আল্লাহ বরের পক্ষের মায়ের দিক বাবার দিক এবং কনের পক্ষের মায়ের দিক বাবার দিক যত মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়ে কবরে আশ্রয় নিয়েছে প্রত্যেকের কবরে পৌঁছে দিন আমিন মাওলাই করিম আমাদের সবাইকে আপনার আজিম দরবারে
দরবারে কবুল করে নেন, গুনাহগুলোকে ক্ষমা করেন, সমস্ত অসুস্থদেরকে সেপায় আদেলা কামেলা কুলিয়া দান করেন, আমাদের সমস্ত সমস্যাগুলোকে দূর করেন, ঘরগুলোকে স্থির করেন, আমাদের যত খতনাত হয়েছে, দরুদে পাক তিলাওয়াত হয়েছে, নাত কেরাত হয়েছে, পারিবারিকভাবে যারা যে কিছু আদায় করেছেন আল্লাহ, যে উদ্দেশ্যে আদায় করেছেন, সব কিছু আপনার আজিম দরবারে কবুল করে প্রত্যেকের জাযায়ে খায়র আহসানুল জাযা নিয়ামুল বদল দান করেন আল্লাহ। এই ঘরের উপর, এই পরিবারের উপর এবং আজকে যাদের সাথে সম্পৃক্ত হয়েছে আল্লাহ, তাদের ঘর, তাদের পরিবারের উপর আল্লাহ বেহাত রহমত এবং মওলাই করিম বরকত নাযিল করেন। প্রত্যেকের জিন্দেগিতে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করেন। আমাদের সবাইকে আপনার আজিম দরবারে কবুল করে আপনার হেফাজতের চাদরে আবৃত করেন। মওলাই করিম আখেরি ফরিয়াদ, হঠাৎ মৃত্যু, গুলিছুরির মৃত্যু, অপমান অপদস্থতার মৃত্যু, উপরের অ্যাক্সিডেন্ট, নিচের অ্যাক্সিডেন্টের মৃত্যু, এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে যেদিন ডাক দিবেন আসানের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে, ইমানের সাথে, আপনার প্যারা রাসূলের দিদারের সাথে আমাদের জান্নাতুল খায়র করেন। ইয়া রাব্বানা ইয়া কারীম, জমুশপুরে আলোকটা প্রদান করেন। মওলাই করিম কবরের মধ্যে আমাদেরকে দেখে আপনার প্যারা রাসূল যেন একটা হাসি মারে, আল্লাহ সেই তাদের জীবনটা আপনার তৌফিক দান করেন। আমাদের এই তরুণ প্রজন্মের সিনার ভিতরে জজবায়ে দ্বীন, আশকে রাসূলের সভা জ্বালিয়ে দেন মাওলা। আমাদের সবার জীবনকে সুন্দর সম্পন্ন করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। ইয়া আল্লাহ ইয়া কারীম, আমাদের সামনে ভাইয়ের বড় ভাই উমরাতে যাচ্ছেন মাওলা, সহি সালামতে নিয়ে যান, সহি সালামতে ফেরত আসার তৌফিক দান করেন। আল্লাহকে উমরায় মকবুলা করেন। করে এবং বর এই দুজনের মাথার উপর তাদের মা বাবার ছায়া, তাদের জারি ও সারি রাখেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা